আসসালামু আলাইকুম। শতকরার এই পর্বে থাকবে একই নিয়মের 6টি অঙ্ক নিয়ে বিস্তারিত আলোচনা, যা বিভিন্ন চাকরির পরীক্ষা আসছে। প্রতিটা প্রশ্নের সামনে লেখা আছে কোন চাকরির পরীক্ষা এবং কত সালে প্রশ্নগুলো আসছে। যেমন এই 17 নম্বর, এই যে 13তম বিসিএস আসছে, প্রাথমিক সহকারী শিক্ষক, এরকম প্রতিটা প্রশ্নের সামনে লেখা আছে। এখানে 17 নম্বরে আছে একটি 10,000 টাকার বিলের ওপর, কত টাকা টোটাল? 10,000 টাকা বিলের ওপর এককালীন 40% কমতি এবং পরপর 36% ও 4% কমতির পার্থক্য কত টাকা? তো প্রথমে 40%, এককালীন 40% কমতিতে কত আসে দেখি। তা ছিল কত? 10,000। 10,000 থেকে কমবে, বিয়োগ হবে এই 10,000-এর 40%। 10,000-এর 40% বলতে বোঝায় 10,000 গুণ 40% মানে উপরে 40, নিচে 100। তাহলে 10,000-এর 40% কমাই দিলাম এই মাইনাস দিয়ে, তাহলে কত থাকবে আমরা দেখি। এখানে আছে 10,000 বিয়োগ এই 0 0 কেটে দিলাম, আর এই একটা 0 একটা 0 কেটে দিলাম। এখানে থাকে 1,000, 4 দ্বারা গুণ করলে 4,000। তো 10,000 থেকে 4,000 বিয়োগ করলে 6,000। তাহলে এককালীন আমরা যদি 40% কমাই তাহলে কত থাকে? কমতে কত থাকে? 6,000। এরপর দেখব এই 10,000-এরই পরপর দুইটা কমতে, একটা 36%, একটা 4%। তো ছিল কত? 10,000। সেখান থেকে মাইনাস হয়ে যাবে এই 10,000-এর 36%, উপরে 36, নিচে 100। তো এই 0 দুইটা কেটে দিলাম এই 0 দুইটার সাথে, তাহলে থাকবে কত? এখানে 100 দিয়ে 36 গুণ করলে 3600, মানে 3,600। তাহলে 10,000 থেকে যদি আমরা এই 3,600 বিয়োগ করে দেই, তাহলে থাকবে 6,400। তাহলে এই 10,000-এর উপরে 36% কমাইলে থাকবে 6,400। এই 6,400 থেকে আবার 4% কমাবো, 6,400 বিয়োগ দিয়ে দেব এই যে 6,400 গুণ 4% মানে উপরে 4, নিচে 100। তো এইখানে দুইটা 0 কেটে দিলাম, এইখানে দুইটা 0। তাহলে আমাদের এখানে এই 4 দ্বারা 64-কে গুণ করে দেব। এখানে আছে 6,400 বিয়োগ 4 দ্বারা গুণ করলে 4 4 16, 6 আর থাকে 1, 4 6 24, 25। এরপর এই 6,400 থেকে যদি আমরা 256 মাইনাস করে দিই তাহলে থাকবে 6,144। কারণ এই 6 আছে, কত হলে 10 হবে? 4। তাহলে এই 6 আছে, আবার কত হলে 10 হবে? 4। আবার এই 3 আছে, কত হলে 4 হবে? 1। আর এই 6 নেমে যাবে। তাহলে দেখলাম এককালীন যদি 40% কমায় তাহলে হয় 6,000, আর 10,000-এর উপর যদি 36% এবং 4% পর্যায়ক্রমে কমাই তাহলে কমতি থাকে 6,144। এই দুইটার পার্থক্য কত? এক হচ্ছে 6,000 আর 6,144, তাহলে পার্থক্য হচ্ছে 144। তার মানে আমরা বলতে পারবো যে একটি 10,000 টাকার বিলের ওপর এককালীন 40% কমতি এবং পরপর 36% ও 4% কমতির পার্থক্য 144 টাকা। এটার সঠিক উত্তর হচ্ছে খ নম্বরে। 18 নম্বর আছে একটি বইয়ের মূল্য 100 টাকা। ওকে, ফাইন। বিক্রয়ের সুবিধার্থে বইটির মূল্য 10% হ্রাস করা হলো, মানে 10% কমাইছে। তো 100 টাকার 10%, 100 টাকায় যদি 10 টাকা কমায় তাহলে বইটি কত টাকা এখন বিক্রি করতেছে? 90 টাকায়। 3 মাস পর বইটির নতুন মূল্যের উপর, নতুন মূল্য কোনটা? এই যে 90 টাকা, 6% ছাড় দিয়ে বইটি বিক্রয় করা হলো। এখন এই 90 টাকার উপর আবার 6% ছাড় দিছে, তো 90 বিয়োগ এই 90-এর 6%-এ কত আসে দেখি। 6% মানে 6/100। তো এইটা হচ্ছে 90-এর 6%-এ যা আসে তাই, সেটা ছাড় দিছে, তার মানে কি মাইনাস করে দেব। 90 থেকে বিয়োগ হয়ে যাবে, তো এই 0 0 কেটে দিলাম। 6 নং 54, 54-কে 10 দ্বারা যদি ভাগ করি তাহলে 5.4। 90 থেকে যদি 5.4 বিয়োগ করি তাহলে থাকে 84.6।
তাহলে আমরা বলতে পারবো যে এই যে নতুন এখানে আমাদের বলছে বইটি কত টাকায় বিক্রয় হলো, তাহলে 84.6 টাকায় বিক্রি হয়েছে। কারণ বইটার মূল্য ছিল 100 টাকা, সেখান থেকে প্রথম 10% ছাড় দিয়েছে, মানে কত রয়েছে 90 টাকা। 90 টাকার উপর আবার 6% ছাড় দিছে, তাহলে 90 থেকে বিয়োগ হয়ে যাবে, এই 6%-এ কত আসে 5.4 টাকা, এটা মাইনাস। তারপর শেষ পর্যন্ত বইটা কত টাকা বিক্রি করছে 84.6 টাকায়। এখানে কোশ্চেন করতে পারতো যে বইটি মোট কত টাকা ছাড় দেওয়া হয়েছে, তো 100 থেকে তখন আমরা বিয়োগ করে দিব এই 84.6, এই টাকাটা বিয়োগ করে দেব, তাহলে থাকতো 15.4 টাকা টোটাল ছাড় দেওয়া হয়েছে। যদি এটা চাইনি, আমাদের চেয়েছে কত টাকায় বিক্রি করা হয়েছে, তার মানে 84.6। 19 নম্বর আছে, কোনো রেডিও দোকানে মূল্য তালিকায় প্রত্যেক রেডিওর মূল্য 30% বাড়িয়ে লেখা হয়। এখন রেডিওর মূল্য ছিল কত, আমরা ধরে নিলাম 100 টাকা, তো সেখান থেকে যেহেতু 30% বাড়িয়ে লেখা হয়, 30% কত 100 টাকায় 30 টাকা বাড়াইছে, তার মানে এখন রেডিওর মূল্য কত টাকা 130 টাকা। এবং নগদ মূল্যে বিক্রয় লিখিত মূল্য থেকে, এটা হচ্ছে লিখিত মূল্য, হ্যাঁ, এই যে এটা তালিকা মূল্য তালিকায় 130 টাকা লিখে, যেহেতু 30% বাড়াই দিয়েছে, তার মানে কত 130 টাকা। তাই লিখিত মূল্য থেকে 10% কমে বিক্রয় করলো, এইটা থেকে আবার 10% কমাই দিছে, তাহলে এইটা বিয়োগ হয়ে যাবে এইটার 10%। এই যে 130-এর 10% মানে 130 গুণ 10% মানে 10/100। তো এই 0 0 কেটে দিলাম, এই 0 এই 0 করে দিলে কেটে দিলাম 13। তো এখন কত থাকবে 130 থেকে যদি 13 বিয়োগ করি 117। এখন তাহলে আমরা লাস্টে কত টাকায় বিক্রি করছে 117 টাকায়, ছিল কত আগে, আগে ছিল 100 টাকা, তাহলে প্রথম যে মূল্যটা ছিল সেখান থেকে কত টাকা বাড়ছে 17 টাকা বাড়ছে, 100 টাকায় 17 টাকা বাড়ছে। 100 টাকায় যা বাড়বে সেটাই পার্সেন্টেজ, তাহলে 100 টাকায় যেহেতু 117 টাকা বিক্রি করছে 17 টাকা বাড়ছে, আমরা বলতে পারবো শেষ পর্যন্ত 17% লাভ হয়েছে। 130 টাকা কিন্তু বিক্রি করেনি, তাহলে মূল্য তালিকায় লিখছে 130 টাকা, কিন্তু সেখান থেকেও 10% ছাড় দিছে, 10% ছাড় দিলে তখন মূল্য দ্বারা 117 টাকা, তা অবশ্যই তাহলে 17% লাভ হয়েছে। এখানে 17% আছে খ নম্বরে, তার মানে সঠিক উত্তর হচ্ছে 17, একদম সহজে করা যায়। 20 নম্বর দেওয়া আছে, একটি নতুন মেশিনের মূল্য 1,20,000 টাকা, 1,20,000 টাকা, ওকে ফাইন। প্রথম বছর পর তার মূল্য 20% হ্রাস পেল, মানে 20% কমাই দিছে। 1,20,000 থেকে বিয়োগ করে দেব এই 1,20,000-এর 20%, মানে এই যে 1,20,000-এর 20%, তারপর এটার সাথে 20% গুণ দিয়ে দেবো, 20% মানে 20/100। তো এই 0 0 কেটে দিলাম, এই 0 এই 0 কেটে দিলাম, এইখানে থাকে 12,000, আর 2 দ্বারা গুণ দিলে 12 দুগুণে 24, 24,000। 1,20,000 থেকে যখন এই 24,000 বিয়োগ করব তখন থাকবে 96,000। তার মানে এই 1,20,000 টাকা মেশিনের মূল্য, সেখান থেকে 20% ছাড় দিলে থাকে কত 96,000 টাকা। এই 96,000 টাকার উপর আবার 10% ছাড় দিছে, তাহলে প্রথম বছর পর তার মূল্য 20% হ্রাস পেল, তো 20% যখন কমাই দিছে তখন 96,000 টাকা আছে। এবার দ্বিতীয় বছর পর তার মূল্য আরও 10% হ্রাস পেল, এটা থেকে আবার এইটারই 10% কমাই দিছে, এই 96,000-এর 10% কম, তাই 96,000-এর 10% কত আসে 10% মানে 10/100। 0 0 কেটে দিলাম, এই 0 0 কেটে দিলাম, এইখানে থাকবে 9,600। তাহলে 96,000 থেকে আমরা যখন 9,600 বিয়োগ করে দেব তাহলে থাকবে 86,400। আমাদের বলছে দ্বিতীয় বছর পর মেশিনটির মূল্য কত হলো, এই যে 86,400 টাকা আছে ঘ নম্বরে, তার মানে সঠিক উত্তর ঘ। এভাবে পর্যায়ক্রমে বের করা যায়। প্রথমে 1,20,000 থেকে 20% কমাই দিলে কত থাকে, সেটা থেকে আবার 10%, ওই 1,20,000-এর 10% না, মানে 20% কমাই দেওয়ার পর যে মূল্যটা থাকবে সেটা থেকে 10% কমাই দিতে হবে, এভাবেই সহজে করা যায়। 21 নম্বর দেওয়া আছে, কঙ্কা টিভির মূল্য 20% হ্রাস করার ফলে যদি উহার বিক্রয়ের পরিমাণ 50% বৃদ্ধি পায়। এখন আমরা ধরলাম যে আগে
কঙ্কা টিভি বিক্রয় হয়েছিল 100টি এবং প্রতিটিতে আয় হয়েছিল 100 টাকা। বিক্রয় হয়েছিল 100টি টিভি, প্রতিটাতে আয় হয়েছে 100 টাকা। তখন তার টোটাল আয় হয়েছে কত? তার টোটাল দুইটা গুণ করলে আসবে 10,000। প্রতিটাতে আয় হয়েছে 100 টাকা আর বিক্রয় হয়েছে 100টি, 10,000 টাকা তার টোটাল আয়। ওকে, এখন যদি কঙ্কা টিভির মূল্য 20% হ্রাস করা হয়েছে, হ্যাঁ, এখন তাহলে 20% যদি কমাই দেওয়া হয় দাম, যে টাকাটা আয় হয়েছে সেটার থেকেও তো 20% কমবে। তাই 20% কমলে থাকে কত? 80 টাকা। কারণ একটা টিভির মূল্য যখন আপনি 20% কমাই দিবেন, সেটা আপনার আয় থেকেও 20% কমে যাবে। তাহলে 20% কমলে থাকবে কত? 80। আর বিক্রয়ের পরিমাণ কত? 50% বৃদ্ধি পায়। আগে যখন 100টা বৃদ্ধি পেয়েছে, 50% মানে কি? এই 100-র অর্ধেক যোগ, 100-র অর্ধেক হচ্ছে 50, 50 যোগ করলে আসবে 150। তাহলে আমরা বলবো যে 150টা টিভি এখন বিক্রি করে, যেখান থেকে যেহেতু আগে 20%-এ আগে যে টাকায় বিক্রি করছে 100 টাকা করে, হ্যাঁ, এখন কিন্তু সেখান থেকে 20% কমাই দিছে দাম, তার মানে 80 টাকা করে বিক্রি করতেছে। এখন তাইলে টোটাল কত টাকার বিক্রি হয়েছে বা আয় হয়েছে? তা 80 আর 150 গুণ করলে আসবে 12,000। তো আগে বিক্রি করতে 10,000, এখন বিক্রি করে 12,000। তার মানে কত অতিরিক্ত আসছে? 2,000। 2,000-এর সাথে গুণ দিয়ে দেবো কত? যে মনে আছে, 100 গুণ দিয়ে দেবো, ভাগ দিয়ে দেবো আগে যেটা ছিল 10,000। তো 100 দিয়ে এটার কাটলে আসবে 100, আর 100 দিয়ে এই 2,000-কে কাটলে আসবে 20। এটা হচ্ছে পার্সেন্টেজ। শেষ পর্যন্ত আমরা বলতে পারবো যে তার আগের চাইতে 20% বেশি টাকা পাইতেছে। আগে পেতো 10,000, এখন পায় 12,000। তার মানে কত পার্সেন্ট? এই পার্সেন্টেজে নেওয়ার সূত্র হচ্ছে এইভাবে করা যায়, 20% বৃদ্ধি পেয়েছে। তা অর্জিত রাজস্ব আয়ে পরিবর্তন হার কীরূপ হবে? 20% বৃদ্ধি পাবে। 22 নম্বরে দেওয়া আছে, একটি হিমাগারকে নবায়ন করার সময় এর দৈর্ঘ্য 30% ও প্রস্থ 50% বাড়ানো হলো এবং উচ্চতা 20% কমানো হলো। এখন দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কিছুই দেওয়া নেই। আমরা ধরে নিলাম যে দৈর্ঘ্য 100x, তারপরে প্রস্থ 100y আর উচ্চতা 100z ধরে নিলাম। তাহলে তার আয়তন কত হবে? এই তিনটা গুণ আমরা জানি। আয়তনের সূত্র কি? আয়তনের সূত্র দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তিনটা যখন আমরা গুণ করে দেব, তাহলে শূন্য কয়টা? 2, 4, 6। 1 লিখে 6টা শূন্য দিয়ে দেব। তাহলে এই এক্স, ওয়াই, জেড, তা এইটা হচ্ছে তার বর্তমানে আয়তন নবায়ন করার আগে। যখন 30% বাড়াই দিব দৈর্ঘ্য, তখন দৈর্ঘ্য কত আসবে? 30, 100তে যদি 30 বাড়াই তাহলে 130x। প্রস্থ কত আসবে? 50% বাড়ানো হয়েছে, তার মানে 100y ছিল, সেখানে আরও অর্ধেক, মানে 100-র জায়গায় 100-র অর্ধেক কত? 50, 50y যোগ হয়ে যাবে, তখন হয়ে যাবে 150y। আর উচ্চতা 20% কমাইছে, 100-তে 20 কমাইছে, তাহলে 20 কমাই দিলে কত থাকবে? 80z। তখন তার আয়তন কত হবে? এই 130x, 150y, 80z, এই তিনটা যখন গুণ করব তখন আসবে 156 লিখে 4টা শূন্য, তারপর এক্স, ওয়াই, জেড। এইখানে 1, 2, 3, 4, 4টা শূন্যর পরে আছে 100, আর এইখানে 1, 2, 3, 4, 4টা শূন্যর পরে আছে 156। তাহলে কে বড়? এটা বড়। তাহলে কত বৃদ্ধি পেয়েছে? 56 লিখে, এই যে এখানে ছিল 100, 4টা 0, আর এইখানে 156, 4টা 0, তাহলে বাড়ছে কত? এটা থেকে এটা বিয়োগ করি, যেটা বৃদ্ধি পেয়েছে সেটা অনায়াসে বের হয়ে যাবে। তো আমাদের বৃদ্ধি পেয়েছে 56, 4টা 0, এক্স, ওয়াই, জেড, এইটা বৃদ্ধি পেয়েছে। আয়তন এতটুকু বৃদ্ধি পেয়েছে। তাহলে যেহেতু কত পার্সেন্ট আয়তন বৃদ্ধি পেয়েছে সেটা বের করার জন্য আমাদের কি করতে হবে? যত পার্সেন্ট আয়তন বৃদ্ধি পেয়েছে সেটা বের করার জন্য যত আয়তন বৃদ্ধি পেয়েছে সেটা দেব উপরে,
আর আগে ছিল কত? আগে ছিল এই যে 1 লিখে 6টা শূন্য XYZ, এই যে 1 লিখে 1 2 3 4 5 6 লিখে XYZ, উপরে গুণ দিয়ে দেবো 100 আর সামনে দিয়ে দেবো পার্সেন্টেজ। এই XYZ কাটাকাটি, এই দুইটা শূন্য এই দুইটা শূন্য কাটাকাটি, এখানে থাকে 1 2 3 4টা শূন্য, এখানে আমরা 4টা শূন্য 1 2 3 4টা শূন্য করে দিই, শেষ পর্যন্ত কিছু থাকে না, উপরে থাকে 56। তার মানে 56% আয়তন বৃদ্ধি পেয়েছে। এখানে সঠিক উত্তর হচ্ছে 56%, এই যে ক নম্বরে আছে 56%। তাহলে বলতে পারবো যে নবায়নকৃত হিমাগারের আয়তন পুরনো হিমাগারের আয়তন থেকে শতকরা কত অংশ বেশি? 56%।